ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 6 জুলাই শনিবার দিনটি কেমন থাকছে। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করছেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করছেন তার ডিটেলস আলোচনা থাকছে। আজকের দিনে রাশি থাকছে মিথুন রাশি। 10:36 PM এর পর থেকে থাকছে কর্কট রাশি। যারা 10:36 PM এর আগে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে মিথুন, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে কর্কট। তিথি থাকছে প্রতিপাদ তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ, নক্ষত্র থাকছে পুনর্বসু, যোগ থাকছে ব্যাঘাত যোগ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী বৃহস্পতি মহাদশায় জন্ম। আজকের দিনে যেসব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, শ্লেষা, হস্তা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 3:41 PM থেকে 6:20 PM, 7:03 PM থেকে 7:46 PM, এবং মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে যেই সময়টা আরো একটা ভালো সময়, আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। 9:87 AM থেকে 12:07 PM। বারবেলা শুরু হচ্ছে 5:01 AM থেকে 6:42 AM। এই সময়টা অ্যাভয়েড করে চলবেন। এবং 1:21 PM থেকে 3:01 PM, 4:41 PM থেকে 6:21 PM, এই সময়গুলো আপনারা কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। কাল রাত্রি শুরু হচ্ছে 6:21 PM থেকে 7:42 PM। এই সময়গুলি আপনারা যদি একটু অ্যাভয়েড করে চলেন আমার মনে হয় অনেকটা ভালো থাকতে পারবেন আপনারা। আজকের দিনটি শনিবার। দিনটি আপনারা শুরু করতে পারেন বজরাঙ্গলির উপাসনা দিয়ে, কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে কিন্তু দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা একটু দেখে নেব কি কি কাজ আপনারা করতে পারেন, কি করলে একটু ভালো থাকতে পারবেন সেই কাজগুলি আমরা একটু দেখে নিই, চলুন। আপনার জন্মকুণ্ডলিটা রয়েছে, যেখানে লং লেখা রয়েছে, যেখানে লগ্ন লেখা রয়েছে, সেখান থেকে 6, 8, 12-তে যদি শনি অবস্থান করে থাকে, কিংবা শনি নিচস্থ, কিংবা শনি বক্রী, কিংবা শনি রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা রাহু দ্বারাদিষ্ট, কিংবা কোনো না কোনো ভাবে যদি শনি জন্মকুণ্ডলিতে এফেক্টেড থাকে, তাহলে আপনাদের কি কাজ করতে হবে? শনিবার করে শনির বীজ মন্ত্রটা পাঠ করতে হবে। শনির বীজ মন্ত্রটি হলো ওং প্রাং প্রিং প্রংসা শনশ্বরায় নমঃ। এই বীজ মন্ত্রটা পাঠ করবেন। এবং বন্ধুরা, আজকের দিনে চেষ্টা করবেন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবার। আর আরো একটা কথা, আমি এটা অনেকবার হয়তো বলেছি কোনো কোনো ভিডিওতে, শনি যদি নেগেটিভ থাকে ক্যালসিয়াম যুক্ত খাবার কিন্তু আপনাদের বেশি খেতে হবে। যেমন কলা হতে পারে, তিল হতে পারে, যেগুলো ক্যালসিয়াম যুক্ত খাবার সেই খাবারগুলো আপনারা খাবেন। না হলে পরে বন্ধুরা পরবর্তীতে কিন্তু হাড়ের প্রবলেম, শনি ডাউন যাদের থাকে, শনি যদি নেগেটিভ থাকে তাদের দেখবেন চুল উঠে যাওয়ার একটা ব্যাপার থাকে, নখ ক্ষয়ে যাওয়া, দাঁতে প্রবলেম, হাঁটু কোমর এইগুলোতে প্রবলেম থাকে, হাড় ক্ষয়ে যায়, এই জায়গাগুলি কিন্তু হয়ে থাকে। তো খাবারের মাধ্যমেও কিন্তু নিজেকে অনেকটা পজিটিভ রাখা যায়। সেইগুলোর মধ্যে কলা, তিল জাতীয়, মানে তিল, এগুলো যেগুলো ক্যালসিয়াম যুক্ত খাবার, এগুলো খেতে পারেন। এবং শনি নেগেটিভ থাকলে আরো কাজগুলি কি করতে পারেন? সরিষার তেল দান করতে পারেন মন্দিরে, কিংবা যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদেরকে একটু তেল কিনে দিলেন, তাদের যাতে আর্থিক জায়গাটা, যাদের সমস্যায় রয়েছে তাদেরকে একটু উপকার হলো। এবং শনি মন্দিরে গিয়ে আপনারা মাটির প্রদীপ জ্বালতে পারেন, দান করতে পারেন। এবং বন্ধুরা, যারা বৃদ্ধ ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাদের পাশে দাঁড়ালেন। এই যে এখন বর্ষার দিন চলছে, অনেকেই হয়তো পিছিয়ে পড়া মানুষ রয়েছে, ছাতা কেনবার ক্ষমতা নেই, তাদের কালো কালারের ছাতা দান করুন। এবং কাউকে বস্ত্র দান করতে হলে নীল কালারের বস্ত্র দান করুন। জুতো দান করতে পারেন চামড়ার, এটাও কিন্তু অনেকটা পজিটিভ। এবং বন্ধুরা, শনি নেগেটিভ থাকলে শনির বীজ মন্ত্রটি পাঠ করতে হবে ওম প্রাং প্রিং প্রং স শনশ্বরায় নমঃ। এবং মূল হিসাবে আপনারা শ্বেতবেলা মূল ধারণ করতে পারেন। ধাতু হিসেবে আপনারা লোহা, কিংবা লোহা ধারণ করতে পারেন। ঘোড়ার নালের আংটি যদি পরা হয় তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়। এবং যারা রত্ন পরিধান করতে চান তারা নীলা পরিধান করতে পারেন। এবং বন্ধুরা, শনিকে পজিটিভ করতে হলে আপনাদেরকে যে কাজগুলি করতে হবে, নিষ্ঠার সহিত কাজ করতে হবে। কারণ শনি কিন্তু কর্মফলদাতা, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তাহলে আপনাকে আগেই ভেবে নিতে হবে যে আমাকে এই কাজটা করলে পরিণাম এটা হবে। তা আমাদের সবসময় সঠিক কাজ করতে হবে, সঠিক রাস্তায় চলতে হবে, তবেই কিন্তু শনিটা আমাদের ঠিক থাকবে। যেমন একটা এক্সাম্পল আমি দিয়ে থাকছি। আহ যখন আপনারা ছোট থাকেন রুল পেন্সিলে লেখেন, তো সেটা মোছা যায়,
যখন একটু বড় হলেন তখন কিন্তু পেনে লিখতে শুরু করলেন, তো পেনের লেখাটা তো আর মোছা যায় না। তাহলে সেই ক্ষেত্রে যে লেখাটা লিখছেন সেটা অনেক ভেবে চিন্তে লিখতে হয়। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্তগুলোও কিন্তু সেই সঠিকভাবে নিতে হবে। শনিকে যদি পজিটিভ করতে হয় তাহলে আমাদের সিদ্ধান্তগুলি, চলাফেরার পথগুলি সঠিক এবং সত্য পথ আমাদের নির্বাচন করতে হবে। সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ আলোচনা, সৎসঙ্গ, এইগুলো আমাদের করতে হবে। মানুষের উপকারের কথা ভাবতে হবে, অন্যের পাশে দাঁড়ানোর কথা ভাবতে হবে, তবেই আপনার শনির জায়গাটা অনেকটা ভালো থাকবে। সোশ্যাল ওয়ার্ক করতে হবে, এই জায়গাগুলি কিন্তু আহ ভালো হয়। এবং কালো কুকুরকে যদি আপনি রুটি খাওয়ান, কিংবা কালো কাককে যদি খাবার দান করেন, এটাও কিন্তু শনিদেব অনেক সন্তুষ্ট থাকেন। তেলে ভাজা রুটি খাওয়াতে পারেন। এবং আরো একটা বিষয় বন্ধুরা মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রে, আহ কলাই দান করতে পারেন, লোহার জিনিস দান করতে পারেন। আরো একটা বিষয় যেটা বন্ধুরা, শনি যদি নেগেটিভ থাকে আপনাদের ক্ষেত্রে, যেটা করতে হবে আপনাদের, শনিবার করে যারা মানেন, মানতে চান, শনিবার করে ঘোরাজ মন্দিরে 5টা ফল, 5টা মিষ্টি একটু দিয়ে আসলেন, বাবার দর্শন করলেন, একটু দর্শন করলেন, তাকে ডাকলেন। এবং হনুমান চালিসা কিন্তু শনিবার মঙ্গলবার তো পাঠ করবেনই। আর যদি ডেলি বেসিসে আপনারা শুনতে পারেন হনুমান চালিসা কিংবা পাঠ করতে পারেন, তাহলেও কিন্তু বন্ধুরা শনির জায়গাটা অনেকটাই পজিটিভ হয়ে যায়। আজকের দিনে তাহলে চলুন ব্যবসাগুলি একটু দেখে নিই আমরা। আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকছে সেইগুলোর মধ্যে রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু চাপে চলবে। ফুল ফল দশকর্মা ভালো চলছে। এবং পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা, চামড়ার ব্যবসা আজকের দিনে ভালো চলবে। এবং বন্ধুরা যারা জুতোর দোকান দিয়েছেন কিংবা চামড়ার ব্যাগ এগুলো বিক্রি করে থাকেন, তাদের জন্য কিন্তু বিশেষ পরিমাণে ভালো থাকার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকছে। এবং বন্ধুরা আজকের দিনে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, অগ্নিসংযোগে যে কাজগুলি করা হয়, এই কাজগুলিও কিন্তু আজকের দিনে বেশ ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। আমরা দেখে নেব আজকের দিনে আমরা কোন কোন কাজগুলি করব ভালোভাবে। বন্ধুরা যেহেতু শনিবার, দিনটি তো শুরু করলেন বজরংবলীর উপাসনা দিয়ে কিংবা ঘোরাজের উপাসনা দিয়ে দিনটি শুরু করলেন। তো আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকছে, মন মানসিকতার জায়গাটা বেশ ভালো থাকবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু চাপে চলছে, তবে বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট পরিমাণে ভালো চলবে। এবং বন্ধুরা সাহস, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে, পরাক্রমতা, সাহসিকতার জায়গা রয়েছে। আজকের দিনে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রেমের জায়গাটা বেশ পজিটিভ জায়গা রয়েছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারেন অনেকটাই। এবং বন্ধুরা আজকের দিনে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। ভাগ্য আপনার সাথ দেবে আজকের দিনে। এবং কর্মক্ষেত্রে আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে। সন্তানকে নিয়ে দূরযাত্রা ভ্রমণ, সন্তানের জন্য আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে সুনাম বৃদ্ধি, আপনাদের ফেস ভ্যালুটা অনেকটাই বৃদ্ধি পেলো, গৌরব বৃদ্ধির একটা জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছে, যারা রয়েছেন বন্ধুরা মিষ্টির দোকান খুলেছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো। মুদিখানার দোকান যাদের রয়েছে মোটামুটি ভালো চলবে। হঠাৎ করে কোনো বন্ধু সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আজকের দিনে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, তাই যে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা ভালো। এবং সোশ্যাল ওয়ার্ক যারা করে থাকেন এবং যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করেন, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 56 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সোশ্যাল ওয়ার্ক করা, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে আজকের দিনে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধুদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন। এবং গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি কিন্তু বেশ ভালো চলছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়বে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। পার্টনার
পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে যদি কিছুটা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে দেখবেন লাভবান হচ্ছেন এবং বেটার হাফের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু আজকের দিনে থাকছে। এবং বন্ধুরা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি এবং কর্মের উন্নতি সেটা কিন্তু রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে, পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া এবং বন্ধুরা আজকের দিনে ভাই বোনদের সহযোগিতায় ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা বিদেশে কাজের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিল সেই কাজের জায়গাটা অনেকটাই ক্লিয়ার হবে। আজকের দিনের শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা তো খুব ভালোই থাকছে এবং আর্থিকভাবে আজকের দিনে ডেভেলপ করতে পারবেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে, পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে মোটামুটি ভালো চলবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। হঠাৎ করে কোনো সুসংবাদ আসতে পারে এবং বন্ধুরা কাজের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা এবং আজকের দিনে ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করবেন। খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার, মিষ্টি দ্রব্য খাবার এড়িয়ে চলবেন। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাদা দিদির সহযোগিতাতে সাফল্যের জায়গা রয়েছে এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু ডেভেলপ করতে পারছেন। যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবনে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং কিছুটা পার্টনারের সঙ্গে সমস্যা আসতে পারে। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা এবং বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কর্কট, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের জায়গাটা উন্নতি থাকছে, জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারছেন এবং বন্ধুরা আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো, কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু আজকের দিনে রয়েছে বন্ধুরা। কর্মক্ষেত্রে যেমন সাফল্য রয়েছে তেমন দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলো কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। আজকের দিনে আপনার বেটার হাফের সহযোগিতাতে দেখবেন ব্যবসার ক্ষেত্রে অনেকটা ডেভেলপ করা এবং চিন্তা ভাবনার অনেকটা পরিবর্তন কিন্তু আসতে পারে। আজকের দিনে কর্কটের জাতক জাতিকাদের যে ব্যবসাগুলি ভালো চলবে গাছের ব্যবসা এবং যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত অগ্নিসংযোগে যে কাজগুলি হয় সেই কাজগুলি বেশ ভালো চলছে। আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করতে পারছেন, উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। যাদের জন্ম হয়েছে শ্লেষা নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে গাছের ব্যবসা এবং যারা বিদেশ যেতে চাইছেন, যারা বিদেশে যাবেন বলে ঠিক করেছেন তাদের সেই জায়গাটায় ক্লিয়ারিটি আসার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে আপনাদের 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় সিংহ, সিংহের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে, তবে আজকের দিনে মা বোনেদের ক্ষেত্রে গায়নো কোনো সমস্যা আসতে পারে, কোনো অসৎ সঙ্গে আজকের দিনে পড়ে যেতে পারেন। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটা ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। আজকের দিনে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটির জায়গাটা অনেকটাই কমছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা। যারা কোম্পানিতে সার্ভিসের জন্য সিভি জমা দিয়েছেন সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য
যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি খুব ভালো চলছে। মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মা বোনদের ক্ষেত্রে গায়ে কোনো সমস্যা আসতে পারে এবং কর্মক্ষেত্রে যারা রিসার্চ সেন্টার কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। এবং বন্ধুরা আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে চেষ্টা, যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। যারা বাদ্যশিল্পী তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে ৯, শুভ রং লাল, শুভ সময় ৯টা ৩০ AM থেকে ১০টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মনের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপ করার জায়গা, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে। পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। আর্থিকভাবে আজকের দিনে অনেকটা সচ্ছল থাকলেও কিন্তু ব্যয়ের জায়গাটা থাকছে। সেটা পরিবারের কারণে হোক কিংবা পরিবারের কোনো সদস্যের কোনো কারণে হয়তোবা ব্যয়ের জায়গাটা অনেকটাই বেশি থাকবে। বিদেশে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেকটাই রয়েছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলে একটু চাপে চলছেন। যানবাহনজনিত সমস্যা, যানবাহন থেকে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই চালানোর ক্ষেত্রে সাবধানতা অবশ্যই আপনাকে রাখতে হচ্ছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা কিন্তু অনেকটাই বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে। এবং বন্ধুরা দাম্পত্য জীবন তো ভালো থাকবে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন এবং রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে আজকের দিনে। হাঁটু কিংবা কোমর এইগুলোতে কিন্তু বিশেষ করে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। দাঁতের সমস্যায় অনেকটা ভুগতে হতে পারে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে কর্ম খুঁজছেন, কর্ম পাচ্ছিলেন না, সেই কর্মের জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। কন্যার জাতক জাতিকাদের আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো যাবে, মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী এই ধরনের বিজনেস এবং গার্মেন্টসের ব্যবসা, জামা, জুতো, কাপড় এই ধরনের ব্যবসা ভালো চলবে। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আর্থিকভাবে অনেকটাই ব্যয়ের সম্ভাবনা রয়েছে এবং পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা আসতে পারে। যাদের জন্ম রয়েছে বন্ধুরা হস্তা নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আপনাদের যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো। টেনিস খেলার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তারা ডেভেলপ করতে পারবেন। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা থাকছে ৬, শুভ রং সাদা, শুভ সময় ৩টে ৫ PM থেকে ৪টে ৫ PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা এবং বন্ধুরা কিছুটা বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারেন। দিনের শেষের দিকে অর্থ সঞ্চয় করতে পারবেন। শত্রুর সংখ্যা বৃদ্ধির জায়গা রয়েছে, তবে বন্ধুরা দাঁতে কিংবা মুখে কোনো সমস্যা আসতে পারে এবং কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, পরিবার থেকে সহযোগিতা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা মোটের উপর ভালো চলারই সম্ভাবনা এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো, কর্মক্ষেত্রে সাফল্য। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। যাদের জন্ম সাথী নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হাতে চোটাঘাত লাগা এবং প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে শত্রুর সংখ্যা বৃদ্ধি হতে পারে পরিবারের মধ্যে। পরিবারের মধ্যে কিন্তু কথাবার্তা বলতে হলে একটু বুঝে শুনে আপনাকে কথা বলতে হবে, নাহলে কিন্তু শত্রুতার একটা সৃষ্টি হওয়ার জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা থাকছে আপনাদের আম ১, শুভ রং থাকছে লাল রং, শুভ সময় থাকছে ১১টা ১ AM থেকে ১১টা ৫৬ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে
বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলা, পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু রয়েছে বন্ধুরা আজকের দিনে। এবং জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ারও একটা জায়গা কিন্তু রয়েছে। এবং পিতার থেকে সহযোগিতা পাওয়া, পরিবার থেকে সহযোগিতা পাওয়া, আপনার প্রেমিকা কিংবা আপনার বন্ধুর থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা। তবে বাক্যের মধ্যে রাখতে হবে আপনাকে লিমিটেশন, রাখতে হবে মাধুর্যতা। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালো থাকছে। আজকের দিনে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করতে পারছেন। প্রেমের মধ্যে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো এবং পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন এবং পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি। হঠাৎ করে কিন্তু আপনাদের গুপ্ত কোনো রোগে সমস্যায় পড়তে পারেন। মা বোনেদের ক্ষেত্রে গায়ে কোনো সমস্যা আসা, অন্যান্যদের ক্ষেত্রে গুহ্যপীড়া কিংবা গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য। তবে বন্ধুরা যারা দেশের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু চাপ থাকছে, যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পিতার আশীর্বাদ পাওয়া এবং প্রেমিক কিংবা প্রেমিকার থেকে সহযোগিতা পেয়ে কাজের ক্ষেত্রে ডেভেলপ করা এবং যে কোনো সম্পর্কের জায়গাটা আজকের দিনে উন্নতির দিকে যাবে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে ভাই বোনদের থেকে সহযোগিতা পাবেন এবং মায়ের থেকে সহযোগিতা পাবেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। রাগ জেদের জায়গাটা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগত হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং মৃত কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রিসার্চ পড়াশোনা যারা করছেন, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা। শুভ সংখ্যা থাকছে আপনাদের ক্ষেত্রে ৩, শুভ রং হলুদ, শুভ সময় ৩টে ২ PM থেকে ৩:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি। ধনু জাতক জাতিকারা কিন্তু আজকের দিনে মোটেই ভালো থাকছেন না। শরীর স্বাস্থ্য মন প্রত্যেকটা জায়গা নেগেটিভ থাকছে। হঠাৎ করে শরীর খারাপ হতে পারে, হাসপাতাল খরচা বাড়তে পারে। বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন এবং বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তারা ডেভেলপ করতে পারবেন। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করতে পারছেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে। দিনের শেষের দিকে, প্রথম দিকে কিন্তু বেশ কিছু প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে কিন্তু বন্ধুরা। দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি। পিতার থেকে সহযোগিতা, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন এবং দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। তবে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি যারা করছেন তারা কিন্তু আজকের দিনে ডেভেলপ করতে পারছেন। জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন। ধর্মীয় সংক্রান্ত অনুষ্ঠানগুলোতে আপনি দান ধ্যান করার একটা জায়গা রয়েছে। মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। কর্মস্থানে স্থিতিশীলতা বজায় থাকবে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে ক্ষেত্রে যেমন সাফল্য, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় ৯:৩০ AM থেকে ১০:৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর, মকরের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গা ভালো থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত জায়গাটা অ্যাভয়েড করে চলবেন। মানসিকতা জায়গাটা আজকের দিনে অনেকটা ডেভেলপ করছেন। জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনে চিন্তা ভাবনা কিছু পরিবর্তন আসছে। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন। পার্টনারের থেকে সহযোগিতা পেয়ে আর্থিকভাবে ডেভেলপ হবেন। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যারা কাজ করেন তারা অনেকটা ডেভেলপ করতে পারছেন। হস্তশিল্প, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসায় যারা লিকুইড জাতীয় ব্যবসা এবং যে মেয়েদের ব্যবহারযোগ্য যে জিনিসের ব্যবসা আছে সেই ব্যবসাগুলি ভালো চলবে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রিসার্চের কাজের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা
পার্টনারের থেকে সহযোগিতা পেতে পারেন। এবং বন্ধুরা যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে যানবাহনজনিত কোনো সমস্যায় বিপদে পড়তে পারেন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় ৯টা ৩০ AM থেকে ১০টা ৩০ AM। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ, কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা ডেভেলপ করতে পারবেন। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। এবং বন্ধুরা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা আজকের দিনে ডেভেলপ করতে পারছেন। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি। দাম্পত্য জীবন আগের দিনে বেটার থাকার সম্ভাবনা। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আপনার বেটার হাফ আপনাকে অনেকটাই সহযোগিতা করবে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। কর্মস্থানের সাকসেসের জায়গা রয়েছে। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তারা ডেভেলপ করতে পারছেন। শুভ সংখ্যা ৬, শুভ রং সাদা, শুভ সময় ৩টে ৫ PM থেকে ৪টে ৫ PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। এবং বন্ধুরা বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটাই ডেভেলপ করতে পারছেন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করতে পারছেন। যারা কনসালটেন্সি অ্যাডভাইজার স্পিকার রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের কারণে দিনের শেষে কিছুটা ব্যয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা বিদেশে গেছেন তাদের আয় করার জায়গাটা রয়েছে, আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম কর্মস্থানের পদমর্যাদা বৃদ্ধি এবং কর্মস্থানে পরিবর্তনের জায়গা রয়েছে। যারা যারা চাইছিলেন দীর্ঘদিন ধরে ট্রান্সফার, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের বিদেশ থেকে ইনকামের জায়গা, বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে শুভ সংখ্যা ২, শুভ রং সাদা, শুভ সময় ৭টা ৪ AM থেকে ৮টা ১ AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।